গাইস, এই ভিডিওতে চাকরি করতে যে আমার সাথে এমন এমন জিনিস হয়েছে যেটা তোমরা কল্পনা করতে পারবো না। এর জন্য আমার মাইনক্রাফটের জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে। চলো ভিডিওর দিক যাওয়া যাক। গাইস, এই ভিডিওটা মজার উদ্দেশ্যে বানানো হয়েছে, তাই যদি তোমরা তোমাদের বাস্তব জীবনে এমন কিছু করো তাহলে আমি দায়ী থাকবো না। গাইস, আমি অনেক গরিব, আমার কোনো চাকরি নেই। আমি এই ভিলেজে অনেক দিন ধরে আছি, কিন্তু ওদের একটু ভাড়াও দেই না, আর ওদের জিনিস চুরি করে খাই। দেখো আমার ইনভেন্টরিতে সব আবর্জনা। গাইস, সবচেয়ে বড় কথা হলো বাইরের আয়রন গোলাম আমার মারার জন্য দাঁড়াই আছে। আমি আর কি করবো, আমার মিলে যেতে বাই করে দিবে। আমি কি করবো গাইস এখন? দেখি গাইস, আস্তে আস্তে এটা খুলে যাই, দেখি আয়রন গোলাম কি করে। ভাই, আয়রন গোলাম ভাই, আপনি কি ভালো আছেন? তোর না আমি এই জায়গা থেকে চলে যেতে বলেছি। ভাই মারেন না, আমি চলে যাচ্ছি, সরি। আপনি তো এই জায়গায় আটকে গেছে। তার জন্য এত রেগে আছেন নাকি? দেখি আপনি সরাই দেয়, তাহলে মনে হয় একটু ইয়ে হতে পারেন। ভাই আপনি ওই জায়গায় থাকেন, আমি আপনার দিয়ে একটু মজা করি। কি? তুই আমাকে নিয়ে মজা করছিস? Yes, definitely. দেখো আমাদের আয়রন গোলাম ভাই ওই জায়গাতেই উঠতে পারতেছে না, আমার পাওয়ারফুল। হ্যাঁ গাইস, সাজি তেমন ফাজলামো করতে করতে আয়রন গোলামের কাছে চলে যায় আর শেষ হয়ে যায়। আয়রন গোলামের বাচ্চা, তুই আমার মায়ের দিলি কেন? এই ভাই থাক তো তুই, আমি যাবো তো যাবো, তোর একটা ফাটকা মেরে যাবো। এই যা, থাক। গাইস, মনে হচ্ছে না আমার আর এই ভিলেজে থাকা হবে। ভাই আমি যাই, এই ভিলেজ আর কতদিন এমন করে থাকবো? আমার তো খালি মার খাতে খাতে এই জীবন শেষ হয়ে যাবে। এই ভিলেজ বাসী, তোমরা সবাই থাকো, আমি চলে যাই, আমার অনেক কান্না আসতেছে। আর ওই আয়রন গোলামের বাচ্চা, তুই এখন আমার পিস পিস দূর পারতেছিস কেন? तू जा रे जा तू থাক, আমি চলে যাবো, এই জায়গায় থাকবো না। গাইস, আমি অনেকক্ষণ ধরে হাঁটছি, কোনো একটা চাকরি পেলেও তো হয়, কিছু করতে পারবো না। হ্যাঁ, কে ডাকে? এই দেখো, ওই যে কিসের জানি দোকান, আর কে জানি চিল্লায় চিল্লায় ডাকছে টিএনটি কেনার জন্য। চলো যাই দেখি, ওই জায়গায় চাকরি দেয় নাকি। হ্যালো ভাই, আপনি ভালো আছেন? ভালো আছি, ভালো আছি। আপনি কি আমার দোকানে টিকেন কিনতে এসেছেন? Yes, definitely. ভাই, টিএনটি কেনার টাকা থাকলে তো টিএনটি কিনবো, আমার কাছে তো কোনো টাকাই নাই। Yeah. ভাই, আপনি কি আমাকে এই দোকানে কাজে রাখতে পারবেন? আমার কোনো কর্মচারীর দরকার নাই। প্লিজ প্লিজ আমাকে রাখেন, আমার টাকার কোনো জায়গা নাই, আমি অনেক গরিব। আচ্ছা ভাই, টাকা লাগবে না, ভেতরে আসো, আমি দেখতেছি। Thank you. ওকে থ্যাঙ্কস। ভাই, আপনার নামটা কি একটু প্লিজ বলবেন? ভাই, আমার নাম তো লাল্লু, কিন্তু আমাকে সবাই লালে লাল টিকেনটা লাল বলে। ভাই কি নাম রে, টিএনটি লাল? এই, তুমি আমাকে কি বলছো? ভাই আমি তো কিছু বলছিলাম না, আমি বলছিলাম আপনি তো আমার লাল্লু স্যার। What? আচ্ছা, আমি তোমাকে বুঝিয়ে দিই তুমি কেমন করে কি করবা। কোনো কাস্টমার আসলে তাদেরকে টিএনটি বেচবা, ওকে? Okay. ওকে স্যার, ওকে, সমস্যা নাই। আর তো হচ্ছে সবাইকে টেস্ট করে দেখাবার টিএনটি গুলা। তাদের টেস্ট করতে দিবা, তারা যদি টেস্ট না করে তাহলে তুমি টেস্ট করে দেখাবো, ওকে? ওকে আমার লাল্লু স্যার, আমি আপনার সব কথা শুনবো। ও আচ্ছা, সব কথা বললাম, তাহলে তোমার নামটা কি একটু বলে দাও। ও ভাই, আমার নাম তো সাজিদ। ওকে সাজিদ, তুমি থাকো, তাহলে আমি আজকে আমার বাড়িতে যাই। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি খেয়ে দিয়ে তোমার এই জায়গায় আবার কালকে দুপুরে আসবো টিএনটি নিয়ে, ওকে? আচ্ছা আচ্ছা, আপনি ভালো মতো দেখে শুনে যান। जा रे जा तू ওই গাইস, আমাদের লাল্লু স্যার চলে গিয়েছে, আর একটা সুখবর আছে, ওটা হলো আমাদের দোকানে একটা কাস্টমার এসেছে। কাস্টমার, আপনি কি ভালো আছেন? Yeah. আরে না ভাই, আমার বন্ধু আমাকে ধোকা দিয়ে আমার ঘর বাড়ি উড়িয়ে দিয়েছে ভাই। আমি এখন কি করবো ভাই, আমি বুঝতেছি না ভাই। उससे सुपारी निकाल के बात कर তার জন্য আমি টিএনটি কিনতে আসছি ভাই, আমি এটা করতে আসছি ভাই, আমার টিএনটি রাখবো ভাই, আমার চারটে টিএনটি ডান ভাই, চারটাই লাগবো ভাই। আরে ভাই, কি বলছে কিছু তো বুঝছি না। আচ্ছা আচ্ছা, বুঝছি, আপনি টিএনটি চাচ্ছেন না? ও ভাই, ও আমি টিএনটি যাচ্ছি ভাই, আমার বন্ধু আমাকে ধোকা দিয়েছে ভাই, আমি কি করবো ভাই, আমার বাচ্চা ভাই, আপনার টিএনটির দাম কত ভাই? আরে আমার চারটে টিএনটি, চারটা টিএনটি। আরে ভাই, এর কথা শুনে তো মনে হচ্ছে চারটা টিএনটি চাচ্ছে, আর হলো দাম কত এটা শুনতে চাচ্ছে। তাছাড়া তো কিছুই বুঝতেছি না, চারটা টিএনটি দিয়ে দেই। আচ্ছা ভাই, এই যে আপনার টিএনটি গুলো, আর টিএনটি দাম হলো 1 টাকা করে, বুঝছেন? ওকে ভাই, ওকে, সমস্যা না, আপনি টেস্ট করে দেন ভাই।
আচ্ছা গাইস, এ বলছে আমাকে টেস্ট করতে। আচ্ছা আমি এটা টেস্ট করে দেখিয়ে দিই কেমন করে এটা ফোটে। আর রাত হয়ে গিয়েছিল, তার জন্য আমার লাল্লু ছাড়া আমার জন্য একটা বেড দিয়েছিল, ওটা আমি বাইরে লাগিয়ে শুয়ে পড়েছিলাম। গাইস আমার মনে হয় না এই জায়গায় ফুটালে কিছু হবে। অক্সিডেন্টের পর মনে হয় টেক্সচার প্যাক লাগাইতেছে। What? এ নাও, ফুটিয়ে দিয়েছি। আমি এখন সাইডে বসে থাকি। এ ভাই ভাই, এ কি হচ্ছে? আমি মনে করছি এগুলো সব অবসিডিয়ান। আরে ভাই ফুটো না। গাইস এটা কি হলো গাইস? ভাগ্য ভালো গাইস, আমি ওই জায়গায় বেড ফেলাই তুইছিলাম, কিন্তু এখন সমস্যা। এই ভিলেজার, এই আমাদের গ্রাহক জম্বি হয়ে গেছে নাকি? আরে না 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 গাইস, ও মরে গেছে। আরে দেখ ভাই, ওটা বাদ দেওয়া আগে দাও, চার সাইডে কোনো কিছু আছে নাকি? ভাই নাই, তাহলে ভাগো। গাইস আমি অনেকক্ষণ ধরে হাঁটছি, কিন্তু এই ভাই আমি আবার আমাদের ভিলেজে চলে আসছি। এখন যে আমার আয়রন গ্লাভ যা অবস্থা করবে, আয়রন ওই 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 ভাই, আয়রন গ্লাভ আমার সামনে। এই ভাই 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 প্লিজ মারো না ভাই, প্লিজ মারো না। গাইস এমন করতে করতে সাজিদ নিজের সাহস নিয়ে আয়রন গোলামের সামনে যেয়ে দাঁড়ায়। ও আয়রন গোলাম ভাই, কেমন আছো তুমি? তুই আবার এই জায়গায় এসেছিস কেন? আগে যেগুলো করছিলাম প্লিজ আমাকে মাফ করে দেন। এখন এই জায়গায় ভালো হয়ে থাকতে চাই ভাই, প্লিজ থাকতে দেন। আমি সবার সাথে থাকতে চাই আর চাকরি করতে চাই। আচ্ছা আচ্ছা, তাহলে কালকে তুমি ভিলেজারদের কাছ থেকে চাকরি দিও। আর আজকে যে খুবই বড় সন্ধ্যা হয়ে গিয়েছে, কোক আমি যে ঘুমিয়ে পড়ছি। তুমি ভালো হয়ে গিয়েছো, তার জন্য আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা যাও, এখন যে ঘুমিয়ে পড়ো। আচ্ছা থ্যাঙ্কস আমাদের আয়রন গোলাম ভাই, আমি যে ঘুমিয়ে পড়ি, বাই। আচ্ছা যাও তুমি, টাটা। 2,000 years later. আচ্ছা গাইস, অনেক খুঁজে আমরা একটা বাড়ি পাইছি, এখন এই জায়গায় ঘুমাবো। গাইস এই জায়গায় সাজিদ ঘুমাতে পারছে না মনস্টারের জন্য, তার জন্য সে বেডটা ভেঙে নিয়ে মধ্যে যেয়ে ঘুমায়। আর এর পরের সকালে ওর সাথে যে জিনিসটা হবে তোমরা কল্পনাও করতে পারবে না। ও ভাই 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 ভাই, সমস্যা হয়ে গেছে অনেক বড়। আসলে guys, তোমরা বুঝছো না এই জায়গায় কি হয়েছে। সাজিদ সকালে ঘুম থেকে উঠে তার নিজের জিনিস চেস্টে থয়, তারপর বাইরে যেতে যেয়ে দেখে ভাই অনেক বড় সমস্যা হয়ে গিয়েছে। এই জায়গায় আয়রন গোলাম আর আমরা যার দোকানে, লাল্লু ছাড়ের দোকানে গেছিলাম, সেই জায়গায় চলে এসেছে। হ্যাঁ শালিক, আমার ঘরটা ভেঙে চলে এসেছিস কেন? হ্যাঁ তুই এত খারাপ কবে থেকে? বন্ধু তুই ওকে কিছু বল। আমি তো ভাবছিলাম এ তো ভালো হলো ঘরের থেকে, এ তো খারাপই। তোর ঘর থেকে এড়ে গেছে, ও আর আজকে এই জায়গা থেকে পালাতে পারবে না। কি তোমরা যখন বন্ধু? হ্যাঁ হ্যাঁ আমরা বন্ধু। হ্যাঁ আমরা যে বন্ধু, আর এখন তো তুই শেষ। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। Guys, এখন তো কিছু করার নেই, আমার এখন এই জায়গা থেকে পালাতেই হবে, তাহলে এরা আমাকে জেলে দিয়ে দিতে পারে। তুই আস্তে আস্তে কি বলছিস? আরে না না, কিছু না কিছু না ভাই, আমাকে জেলে দেন প্লিজ। ও ভাই বাঁচে গেছি অনেক কষ্টে, পালাতে হবে আমাকে। গাইস তোমরা এখনো বুঝছো না এই জায়গায় কি হয়েছে। ওই জায়গায় বোম ফোটার পর সাজিদ ওই জায়গা থেকে একাই এই জায়গায় টেলিপোর্ট হয়ে যায়, আর ওর ইনভেন্টরি সব জিনিসপত্র চলে যায়। তারপর থেকে ও দৌড়াচ্ছে। ও গাইস অনেক কষ্ট করে ওই জায়গা থেকে পালাইছি। এখন বুঝছি এরকম খারাপ খারাপ কাজ করলে এরকমই পরিণতি হয়। গাইস তোমরা কেউ এমন কিছু করো না, ওকে? আমি কোন জায়গায় চলে আসলাম?